তারাতলা বিপর্যয় এখনো পর্যন্ত গ্রেফতার 5 আর বেহেরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহেরাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আব্দুল হামিদের মাধ্যমে প্ল্যান অনুমোদন হয়েছিল। তদন্তে গঠন করা হয়েছে 6 সদস্যের এসআইটি। ঘটনাস্থল পরিদর্শন ফরেনসিক টিমের। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এই যে গ্রেফতার এখানেই থেমে থাকবে না, হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনিও যে র্যাডারে রয়েছেন তার সই দেখিয়ে বিধানসভায় কিন্তু আজকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে স্বাভাবিকভাবেই এই যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির র্যাডারে কারা কারা রয়েছেন তা ক্রমশ প্রকাশ্য। বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর? দেখো, তারাতলায় বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করেছে লালবাজার, এবং তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। তার মধ্যে অন্যতম হলো বেহেরা ব্রাদার্সের যিনি কর্ণধার শম্ভুনাথ বেহেরা, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার জেমস শরণের বাড়ি থেকে মধ্যরাতে তাকে পুলিশ গ্রেফতার করে। এর পাশাপাশি আরো বাকি যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল হামিদ, যিনি কিনা ব্রোকার হিসেবে কাজ করেছিলেন, এবং এই ব্রোকারের মাধ্যমেই মূলত প্ল্যান স্যাংশন করানো হয়েছিল কলকাতা পুরসভার তরফে, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। কারণ ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা, টেকনিক্যাল এক্সপার্টসরা তারা কিন্তু গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। সেখান থেকে তারা যে ওপিনিয়ন দিয়েছেন সেখানে বলা হচ্ছে যে একেবারে স্ট্রাকচারাল ডিজাইনেই গলদ ছিল, অর্থাৎ একেবারে গোড়ায় গলদ ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে প্ল্যান স্যাংশন হয়েছে সেই প্ল্যান কিভাবে স্যাংশন করা হলো সেই নিয়েও কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে। পাশাপাশি কারা এইভাবে ম্যানিপুলেশন করলো, কাদের সাহায্যে ম্যানিপুলেশন হলো তা নিয়েও কিন্তু তদন্ত করা হচ্ছে, এমনটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। গতকালই বেহেরা ব্রাদার্সের অফিসে পৌঁছে গিয়েছিল জি24 ঘন্টা এবং প্রথম আমরাই যাই সংস্থার একজন কর্মী, যাকে বাকিরা ম্যানেজার বলছিলেন, তার সঙ্গে রীতিমতো উত্তপ্ত কথা কাটাকাটি হয়। দুর্ঘটনায় দায় কার? জি24 ঘন্টার প্রশ্নে কার্যত বারবার জল খেতে হলো সেই ম্যানেজারকে। সংস্থার যিনি ম্যানেজার, তাকে যখনই চুক্তির কথা যতবার তাকে চুক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে ততবারই তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আপনার সংস্থার কর্মীরা তাহলে কি করে আপনাকে ম্যানেজার বলেন? পৃথিবীর কোন সংস্থা আছে আপনি বলেছেন ভালোবেসে ম্যানেজার বলে? পৃথিবীর কোন? আপনার নিচে কর্মীরা আপনাকে ম্যানেজার বলছে যে ওপরে ম্যানেজার বাবু আছে। নিজে কে কর্মী বলেছে আমি নিজেই জানি না। আরে কি জানি, মহা মুশকিল। আপনি বলুন না আমায় ম্যানেজার, তা অসুবিধা কি আছে? তাহলে আপনার কাছে এত কাগজপত্র কেন? সবাই আপনার কাছে কেন? আমার কাছে কাগজ তাহলে তো আপনি নিশ্চয়ই। আমি জোগাড় করছি এখন একটা একটা করে। চুক্তির কাগজে চুক্তিতে কি ছিল সব আছে। থানায় চলুন, ওখানে গিয়ে দেখাবো। আপনার প্রতিনিধি ওখানে গেছে, আপনি তো এখনো বলতে পারেননি আপনার প্রতিনিধি ওখানে গেছেন কিনা। ওখানে গিয়ে দেখে আসুন। তাহলে বলুন কে গেছেন, দেখে আসুন। আপনি বলুন ওখানে কে গেছেন। আপনি চেনেন নাকি তাকে? আরে আপনি নাম বলুন, আপনার প্রতিনিধির সাথে তো কথা বলতে লাগবে। আপনি বলছেন আপনার মালিক উড়িষ্যা আছে, উড়িষ্যা বিশাল রাজ্য, উড়িষ্যার কোথায় আছে? ওইদিকে খবর আসছে আপনার মালিক পালিয়েছে। কোন খবরটা ঠিক? ওখানে কোন খবরটা ঠিক? মালিকের পালিয়ে কে বলেছে? খবর শোনা যাচ্ছে। কে বলেছে? কোথা থেকে পেয়েছেন আপনি? আপনাকে সূত্র বলতে তো আমি দায়বদ্ধ নই। আপনাকে কে? ফ্যাক্টটা কি সেটাই জানতে চাইছি। ফ্যাক্টটা বলে দিয়েছি, ফ্যাক্টটা গিয়ে ওখান থেকে জানুন। আর কাগজপত্র যেটা, আপনারা কি এর দায় এড়াতে পারেন? শুনুন, আমরা লিগালি সব কাজ করছি। এরপর দায় এড়াতে পারি কি পারি না সেটা আইন বুঝবে। ট্রেডার্সের সাথে যে চুক্তি, সেই চুক্তিতে কি ছিল? যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে চুক্তি, সেই চুক্তিতে কি ছিল? চুক্তিতে যা ছিল আপনাকে বলবো না। আপনার মালিকের নাম বলুন। কতবার কেন আপনি বলুন, কতবার জানতে চাইছি। আপনি বলুন, আপনি লিখে দিন আমাকে। আমি আপনাকে পেন দিচ্ছি। বলুন আপনি বলুন। শম্ভুনাথ বেহেরা। শম্ভুনাথ বেহেরা, আপনার মালিকের নাম শম্ভুনাথ বেহেরা। শম্ভুনাথ বাবু কোথায়? উত্তেজিত করবেন না। না, আমি এমনি জানতে চাইছি। আমি বলছি উত্তেজিত করবেন না। অনেক হয়ে গেছে। আমি আপনাকে উত্তেজিত করছি না। শম্ভুনাথ বাবু কোথায়? হয়ে গেছে, আর উত্তেজিত করবেন না। কেন তারাতলার গোডাউনে বিপর্যয় হয়েছে?
পুরসভার অনুমোদন পত্রে উঠে এসেছে তার গুরুত্বপূর্ণ তথ্য। কলকাতা পুরসভার বিল্ডিং পারমিটের প্রথম পৃষ্ঠায় গিয়েছে তারাতলা নির্মীয়মান গোডাউন প্রকল্পটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছিল চলতি বছরের 17ই জানুয়ারি। নথি অনুযায়ী প্রকল্পের আবেদনকারী ছিলেন বেহরা ব্রাদার্সের অংশীদার তথা লিজ গ্রহীতা শম্ভুনাথ বেহরা, যে ইতিমধ্যে গ্রেফতার। পারমিটের প্রথম পৃষ্ঠায় স্ট্রাকচারাল ড্রয়িং এবং লোড ক্যালকুলেশন, স্টিল ডিজাইনিং এর বিবরণ, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হয়েছে কিনা বা ধসের প্রকৃত কারণ সম্পর্কে কোনো তথ্য নেই। সেসব জানতে সম্পূর্ণ অনুমোদিত নকশা, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট এবং পরিদর্শন সংক্রান্ত নথি পরীক্ষায় এখন উদ্দেশ্য তদন্তকারীদের। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। তারাতলায় গোডাউন বিপর্যয় এবং তদন্তকারীদের নজরে অয়ন ট্রেডার্স লাইসেন্স, পরিকাঠামোগত নকশা খতিয়ে দেখা হচ্ছে। নকশা অনুযায়ী নির্মাণ কাজ হয়েছিল কিনা দেখা হচ্ছে, নির্মাণ সামগ্রী নিম্নমানের কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বজিৎ সোম, স্থাপত্য বিশেষজ্ঞ। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টার এই অনুষ্ঠানে। যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, যে অনেক কারণ হতে পারে যতক্ষণ না সামনে আসছে পরিষ্কার নয়, কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয়টি যা যা তথ্য পরিসংখ্যান বক্তব্য সামনে এসেছে তাতে আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি আগেও বলেছি যে একটা গ্রস এরার, স্ট্রাকচারাল ডিজাইনের একটা গ্রস এরারের মধ্যে রয়েছে। এটা আমি খুব আমার খুব অদ্ভুত লাগছে যে এই ধরনের ডিজাইন হতে পারে কিনা। মানে এটা সত্যি এই ধরনের ডিজাইন হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে যে খুব সিম্পল ব্যাপারগুলো এর মধ্যে মিস করে গেছে, এবং যেটা আমি বলতে পারি এটা আমার খুব অদ্ভুত লাগছে যে এই ধরনের কোনো ড্রয়িং কেউ অ্যাপ্রুভ করতে পারে একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার বা একজন কোয়ালিফাইড লোক এটাকে করেছে, এটা আমার কিন্তু মনে হচ্ছে দুটো হতে পারে। হয় এটা করেছে অন্যরকম, কনস্ট্রাকশন অন্যরকম হয়েছে, এটাও হতে পারে। কারণ ব্যাপার হচ্ছে যে কনস্ট্রাকশন হয়েছে সেটা আমি মানে একটা নন টেকনিক্যাল কথা বলতে গিয়ে বলতে হয় যে এটা একটা হাস্যকর ব্যাপার হয়েছে। এই ধরনের স্ট্রাকচারাল ডিজাইন বা এই ধরনের স্ট্রাকচারাল ফ্রেম, এটা আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর যে জগৎ বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে শিক্ষা, তার থেকে এটা কিছুতেই হতে পারে না। কংক্রিট স্ট্রাকচার মনে হচ্ছে যে এইখান থেকেই দুর্নীতির শুরু, যেটা হতে পারে না সেটাকেই হওয়ানো হয়েছে এবং তার পরিণতি এটাই, এবং সেটা রাজনৈতিক টাকার বিনিময়। না দেখুন, দুর্নীতি শুরু কি শেষ আমি বলতে পারবো না এগুলো। আমি টেকনিক্যালি বলছি, এই ধরনের একটা স্ট্রাকচার একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যার বিন্দুমাত্র যোগ্যতা আছে সে এই ধরনের ডিজাইন করতে পারে না। কারণ ব্যাপার হচ্ছে যে ধরনের, আপনার বক্তব্য অনুযায়ী যখন সেটা কেএমসি তে গেল তখনই তো এটা আটকে দেওয়া উচিত ছিল, যারা বিল্ডিং বিভাগের বা যাদের কাছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের কাছে গেছে। আমাদের ড্রয়িংটা দেখতে হবে, ড্রয়িং এ কি আছে। যদি ড্রয়িং এ যা আছে তাই যদি ওখানে তৈরি হয়ে থাকে তাহলে এটা একটা মারাত্মক ব্যাপার। মানে এটা একটা ইঞ্জিনিয়ারিং জাতির অপমান বলবো আমি আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। কারণ এটা সবাই হাসছে, বাইরে থেকে ফোন করে আমাকে বলছে এটা কি স্ট্রাকচার, এটা কি পরপর কয়েকটা গোল পোস্ট বানিয়ে তার উপর ঢালাই হচ্ছিল, আমাকে লোকে বলছে। এটা মানে এইভাবে হয় না স্টিলের স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে যে আমায় ড্রয়িং দেখতে হবে, যে নকশা অনুমোদিত হয়েছে সেই নকশা এরকম ছিল নাকি নকশায় যে অনুমোদিত হয়েছিল সেই অনুযায়ী কনস্ট্রাকশনে ট্রান্সলেটেড হয়নি, কনস্ট্রাকশন সেইভাবে হয়নি। এটা না দেখে তো বলতে পারবো না, কিন্তু যা হয়েছে এটাই যদি নকশায় থাকে তাহলে সেটা একটা মারাত্মক
মারাত্মক অপরাধ যারা এর পেছনে এই করেছে, যারা ধরনের ইত্যাদি করেছে। স্টিল বিমের স্ট্রাকচার যখন তৈরি হয় তার নিয়মিত পর্যবেক্ষণ বা নজরদারিটা এই কারণেই ইম্পর্টেন্ট, এবং সেটাও হয়নি বলে অভিযোগ। এটা কতটা গুরুত্বপূর্ণ? পর্যবেক্ষণ তো পরে আসবে। যদি আমি একটা ভুল স্ট্রাকচার তৈরি করি, তাকে পর্যবেক্ষণ করেও দাঁড় করানো যাবে না। যদি ধরুন আজকে যে স্ট্রাকচারটা আমি দেখেছি ছবিতে, আপনাদের ছবিতে আমি যা দেখেছি, তাতে জয়েন্ট গুলো যেভাবে করা হয়েছে, দুটো তিনটে সরু সরু Exactly, বোল্ট মানে আপনি দিয়ে বলছেন joint- যদি স্ট্রাকচারটাই ভুল বা একেবারে ভুল জিনিসের উপর তৈরি হয়ে থাকে বা ভুলভাবে তৈরি হয়ে থাকে, তাহলে নজরদারিতে কি হবে? এই পরিণতি হতো। ধন্যবাদ অনেক বিশ্বজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।